দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হলো। বিধানসভা নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী 1 জুন থেকেই এই প্রকল্প কার্যকর করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণা মতো রবিবার থেকেই রাজ্যের সরকারি বাসে ভাড়া ছাড়াই যাতায়াত করছেন মহিলা যাত্রীরা। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাসে উঠলেই মহিলা যাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে জিরো ব্যালেন্সের টিকিট। শুধু স্বল্প দূরত্বের রুট নয়, দূরপাল্লার সরকারি বাসেও মিলছে এই সুবিধা। যাত্রীদের পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র, 100 দিনের কাজের কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত পরিচয়পত্র, সরকারি চাকরির পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড সহ বিভিন্ন সরকারি নথি গ্রহণ করা হচ্ছে। সরকার জানিয়েছে, আপাতত বৈধ পরিচয়পত্র দেখিয়েই এই পরিষেবা পাওয়া যাবে। তবে ভবিষ্যতে অপব্যবহার রোধে প্রত্যেক যোগ্য মহিলা যাত্রীর জন্য বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। ওই কার্ডে যাত্রীর নাম, ছবি এবং একটি কিউআর কোড থাকবে। স্মার্ট কার্ড পেতে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে বিডিও বা এসডিও দফতরে জমা দিতে হবে। যদিও এই কার্ড বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত বিভিন্ন সরকারি পরিচয়পত্র দেখিয়েই বিনামূল্যে বাস যাত্রার সুবিধা মিলবে। এদিন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারী শক্তির ক্ষমতায়নের স্বপ্নকে বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি দাবি করেন, নির্বাচনের আগে দেয়া ভরসার শপথ বাস্তবায়ন করেই রাজ্যে পাহাড় থেকে সমতল সব সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করা হয়েছে। সরকারি বাসে বাংলার মা বোনেরা বিনামূল্যে ট্রাভেল করবেন। শর্ট ট্রাভেল হোক, দূরপাল্লার ট্রাভেল হোক, বাসে হোক, সরকারি বাসে কোনো ভাড়া দিতে হবে। এবং আজকে প্রথম দিন আমিও সেই আনন্দ নিলাম। বহু মহিলা বাসে ছিলেন, বহু ভাইরা বাসে ছিলেন, সবাই খুব খুশি। কারণ এটা তো কোনোদিন আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। সরকারের কাছে হয়তো 50 টাকা 100 টাকা কিছু নয়। বাংলার বহু পরিবার আছে, তাদের কাছে 100 টাকা 200 টাকা বাস ভাড়া দেওয়া খুবই কষ্টের। আজকে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং এই ব্যবস্থাটা যেটা আমরা বহুদিন স্বপ্ন দেখেছিলাম, কোনোদিন সরকার হবে, কোনোদিন অন্নপূর্ণা যোজনা হয়তো আমরা দেবো, কোনোদিন বাসে ফ্রি ট্রাভেল করে দেবো, সেটা আজকে স্বপ্ন পূরণ। এবং আজকে আমিও টিকিট পেয়েছি। আমাকে জিরো ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন। তো ভালো লাগলো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে তো অনেক যাত্রীরাও কথা বলতে চাইছিলেন, বিষয়ে বুকিং হয়ে গেছে। ভাই এই যে মোবাইল দাদা, ডান হাতটা চলো, মাথার উপর থেকে আমার চাপ দিচ্ছে দাদা। মোবাইল দাদা নাও, এবং আমাদের দপ্তরে যারা আছে, ফিনান্সে যারা আছেন, তারা বিষয়টিকে দেখছেন। অবশ্যই সেটা দেখতে হবে। সরকারের যে ঘাটতিটা যাচ্ছে আর কি, আমরা যে টিকিটটাকে ভরসা নিচ্ছি, সেটা আমরা কিভাবে উঠাবো, কিভাবে যাতে রেভিনিউটা আসে, সেটা দেখে নিতে হবে। এগুলোর কিছু কিছু জিনিস আছে যেটা কম্প্রোমাইজ করা যায় না। সুতরাং করতে হবে, একদিকে ফ্রিও দিতে হবে, অন্যদিকে রেভিনিউও দিতে হবে। দিদি, আগের জমানায় একটা অভিযোগ ছিল সরকারি বাসের সংখ্যা নিয়ে, সংখ্যা অনেক কম, সেইগুলো বাড়ানোর ক্ষেত্রে কি এবার রাজ্য সরকার ভাবনা চিন্তা করবে? সংখ্যা বাড়ানো নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু এখন আসে যা ভিড় দেখি, তাহলে ফ্রিতে যখন স্টেট বাস চলবে, বহু মেয়ে সেখানে রেল করবে। আর তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই যুদ্ধের সময় যেখানে ফুয়েল নিয়ে সংকট দাঁড়িয়েছে, সেখানে অন্তত একবার আমি আমার রাজ্যের মানুষকে বলবো, কি মহিলা কি পুরুষ, একদিন অন্তত পাবলিক ট্রান্সপোর্ট আমরা নিই। আমিও নেব, আপনারাও আসুন। মেট্রো নিই, ট্রেন নিই, পাবলিক বাস নিই, হয়তো অটোতে করে চলে এলাম, কিন্তু নিজের গাড়িটা বা নিজের মোটরসাইকেল বা স্কুটিটা বার করবো না যেখানে তেল আছে, তেল খরচা হচ্ছে। এটা আমার মনে হয় আমাদের করা দরকার। আরেকটাও বলছিলাম যে আগেকার দিকে গল্পটি শুনতাম যে রাজা মহারাজারা রাত্রিবেলায় চাদর মুড়ি দিয়ে বেরোতেন, এটা দেখার জন্য যে রাজ্য কিভাবে চলছে। তো আমার মনে হয় প্রত্যেকটি মন্ত্রী আমাদের দপ্তরের বিষয় কিন্তু চুপ করে গিয়ে খোঁজটা নেওয়া দরকার যে রাজ্যের মানুষ কি বলছে। আর কদিন বাদে, এখন তো সবে এসেছে, 6টা মাস যাক, এটাও শুরু করছে না। মেয়েরা তো সবসময় সমানাধিকারের কথা বলে,
দেখুন, সমান অধিকারের কথা আমিও বলি, কিন্তু যে পরিবারে হাতের চিন্তা করতে হয়, অন্যের চিন্তা করতে হয়, সেখানে দূরে 200 টাকা 400 টাকা ভাড়া দিয়ে যাব, আর সেখানে যদি বিনামূল্যে আসে, তখন কিন্তু আর অধিকারের কথা আসে না। অধিকারের কথা বলা যেতে পারে।